বন্ধুরা, আমরা এসেছি হারোয়া বনতাসা বলে একটা জায়গা। একটা ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাটার অবস্থা আপনি যদি না দেখেন বিশ্বাসই করতে হবে না বাচ্চাটার পরিস্থিতি কি। আপনি আমাকে ফোন করেছিলেন দিদি? 20 বছর মতো শুয়ে আছে, ওর প্রতিবন্ধী, ওর বাবা নেই, ওর খাওয়া দাওয়া হয় না ঠিক মতো, রান্না বান্না ঠিক মতো হয় না। বাচ্চাটা এখানে আমরা নিয়ে সবসময় কষ্ট পাই, পাড়ার লোকে সাহায্য করে তাই আমরা খাই। কোথায় আপনার বাচ্চা? কোনটা এটা? হ্যাঁ, তো 20 বছর বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা, উঠতে পারে না, খেতে পারে না। আমাদের জমি জায়গা নেই, ওরকে কিছু নেই, দেখার মানুষ নেই। আমরা খাওয়া দাওয়া খুব কষ্ট পাই, আমাকে কেউ দেখার নেই। পরে লোক আমাদের দান খয়রাত করে তাই আমরা খাওয়ার পরে একদিন খাওয়া হয়, একদিন খাওয়া হয় না, ঠিক মতো আমরা খেতে পাইনি। তো আপনার স্বামী কোথায় গেছে? আমার স্বামীটা মারা গিয়েছে। কত বছর আগে? এই 11 বছর মারা গিয়েছে। তো 11 বছর সংসার কিভাবে চালাচ্ছেন আপনি? ওই প্রতিবন্ধী বাচ্চাটার টাকা পায়, নিজেরা 1000 কত টাকা পান? ওই 1000 2000 টাকা পাই। তো 2000 টাকা সংসার চলে এখন এই বাচ্চাটাকে নিয়ে? না, ওই ওরকম করে খেয়ে না খেয়ে দিন পার করতে হয়। বেদি ব্যারাম আছে তাদের, আমি কি করে চেষ্টা করব নিজের শরীর খারাপ, একটু পয়সা করে চালাই। আমি ডাক্তারের কাছে যেতে পারি না, কেউ ডাক্তারের কাছে কত টাকা দিন আছে দোকান পয়সা দিতে, তাও আমি দিতে পারছি না, কেউ দেখার মতন নেই। পাড়ার লোকে যদি একটু সাহায্য করে তা গেলে আমরা একটু খেতে পাই। কখনো রান্না হয়, কখনো রান্না হয় না। তো আজকে কি রান্না বান্না কিছু হয়েছে? আজকে রান্না বান্না হয়নি কো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পরিবারটার কি অবস্থা। এই প্রতিবন্ধী একটা বাচ্চা, বাচ্চাটার কি অবস্থা। আজ 11 বছর বয়স। কত বাচ্চাটা? 20 বছর বয়স। এই বাচ্চাটা 20 বছর বয়স? হ্যাঁ। দেখে তো মনে হচ্ছে না 20 বছর বয়স। পুরীতে পড়েছে। তো বুঝতে পারছেন যে এই প্রতিবন্ধী বাচ্চাটা 20 বছর বয়স, মনে হচ্ছে 20 বছর বয়স। মানে আমার দেখে এত কান্না লাগছে এই পরিবারটাকে দেখে, মানে বলার মতন না। আর মা কিভাবে কাঁদছে দেখছেন। অনেক কষ্ট তাই কত কষ্ট পাই। তোমার নাম কি? নাম বলতে পারো? না, কিছু বলতে পারে না, আমরা কিছু বলতে পারে না। বাচ্চাটা তো বন্ধুরা আপনাদের একটু সহযোগিতা চাই, প্লিজ ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করুন। একটু শেয়ার করে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, মানে বাচ্চা, মানে একদম আমার তো মনে হয় আমার 10-12 বছর বয়স, কিন্তু বাচ্চা এর 20 বছর বয়স। আজ দীর্ঘ 11 বছর ধরে লড়াই করছে। এই উনার হাজবেন্ড নেই। হ্যাঁ, আজ এই বাচ্চাটাকে নিয়ে উনি লড়াই করছে। আপনি কোনো কাজ বাজ করেন? না, কিছু করতে পারে না, বাচ্চাটা ফেলে রেখে। তো এই বাচ্চা রেখে আপনার কি করে কাজে যাবে বুঝতে পারছেন? বাচ্চাটা ফেলে রেখে করতে পারি না। বাচ্চাটার খেজমত করতে করতে নিজের ব্যায়াম ব্যথা হয়ে গেছে, গিয়ে তুলতেও পারি না। বাচ্চাটা ঠিক মতো চান টান করে। ঠিক আছে দিদি, আপনি কাঁদবেন না, আমি দেখছি কতটা কি করা যায়। আমি দেখছি আমার যখন সমস্ত যত বন্ধুরা আছে যারা ভিডিওটা দেখছেন, আমি সবাইকে বলবো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন। শেয়ার করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের সহযোগিতায় একটু শেয়ার করলে পরে মানুষের সহযোগিতা হবে। তো দিদি এই বাচ্চাটার যে পরিস্থিতি দেখলে আমার তো খুব কান্না লাগছে বাচ্চাটাকে দেখে। আর আপনাদেরও বলছি ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন। এই বাচ্চাটা আজ 11 বছর ধরে হাজবেন্ড নেই, হাজবেন্ড মারা গেছে। বাচ্চাটাকে নিয়ে কাজ বাজ করতে পারে না। দেখতে পারলেন তো আপনারা কি পরিস্থিতি। আপনাদের একটু সহযোগিতা চাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর ওনার পাশে একটু দাঁড়ান, একটু ভিডিওটা শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, জানি সহযোগিতা পায়। তো আপনাকে কি দিয়ে সহযোগিতা করতে পারি, কি হলে আপনার খুশি হয় বলুন? একটু বাজার হাট করে দেবো না টাকা পয়সা দেবো আপনাকে? বাজার ঘাট করে দিলেও ভালো হবে, পয়সা করে দিলেও একটু, পয়সা দিলে একটু ভালো হয়। দিন ধরে পড়ে আছি অনেক দিন থেকে, সেদিন এখন তো তুলতে পারছি না। অনেক টাকা দেনা হয়ে গেছে? হ্যাঁ, অনেক টাকা দিন হয়ে গিয়েছে, সাল বাকি খেয়ে গেছে, তুলাটা দিতে পারছি না আমি। সবাই চাচ্ছে, আমি বলছি দাঁড়াবে, ওয়েট করে দিচ্ছি, তাও মানুষ সহ্য করছে না, তা কি করো। তাও কত টাকা দেনা হয়েছে? অনেক টাকা? হ্যাঁ, অনেক টাকা। ডাক্তারের ঘরে অনেক টাকা আছে, রোগ ব্যাধির ওষুধ আমি। ওকে ডাক্তারখানে নিয়ে যেতে হয়? ও ডাক্তার কাছে নিয়ে যেতে হয়। আমার নিজের শরীর খারাপ, পেটে ঘা হয়ে আছে, তারও আলসার ঘা, সেসব ট্রিটমেন্ট করতে হয়। আমার পক্ষ থেকে আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর একটু বাজার হাট করে দিলে ভালো হতো বললেন, কিন্তু বাজার বন্ধ হয়ে গেছে এখন। ঠিক আছে, আপনাকে টাকা দিয়ে গেলাম, আপনি একটু বাজার হাট করবেন। আর একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন যেন উনি সহযোগিতাটা পায়। তো দিদি আপনি কতটা খুশি হলেন? কতটা? আমি অনেক খুশি হয়েছি।
আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। তো ওই বাচ্চাটাকে নিয়ে একটু ভালো মন্দ একটু বাজার হাট করবেন, হ্যাঁ একটু খাওয়া দাওয়া করবেন, যেটা আপনাদের খাওয়ার কষ্ট হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। ট্রিটমেন্টের কষ্ট হচ্ছে। হ্যাঁ তো এই বাচ্চাটা মানে আমি মানে কথা বলবো কেন, নিজের কথা আমি ভাষা হারিয়ে ফেলছি বাচ্চাটার দেখে, যে এত কষ্ট হচ্ছে আমার। দাদা আমার মানে আর কি কি বলবো, আমিও কিছু বলে আমি মনে করি সব কথা বলা যায় না, তো চাপা কথা অনেক দিন কথা বলে। আজকে দিদি ভাই 11 বছর ধরে লড়াই করছে এই বাচ্চাটাকে নিয়ে, মানে মানে ঠিক মতন খেতে পায় না। খেতে পায় না তো, ঘর খেতে দুয়ারের পায় না। অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা, আজ বাড়িতে কারেন্ট নেই, কারেন্ট নেই, এই পাখা পরিযুক্ত নেই, গরমে বাচ্চাটাকে নিয়ে কিভাবে কষ্ট করে থাকে। এই বাচ্চাটা নিয়ে একাই তো থাকি, বাতাই ঢোকে না কোনো দিক থেকে, সব ঘর বাড়ির আটকানো, কোনো দিক থেকে বাতাই ঢোকে না, কেউ এর করে ঢোকেও না, উকি মেরে দেখাও না, খেয়েছি না খেয়েছি, না খেয়ে মরে আছি কি পড়ে আছি, কেউ উকি মেরে দেখার মানুষ থাকে না। এই নিজের দেজিরা যদি মানে খুশি করে যদি দেয় তো তাহলে হয়, না তো ওইভাবেই থাকি। ঠিক আছে দিদি, আপনি কান্নাকাটি করবেন না আর কষ্ট পাবেন না, আমি যতটা পারলাম সহযোগিতা করলাম। আর আমার যত বন্ধুরা আছে যারা ভিডিও দেখে তাদের বলবো এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটু ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে। মানে এই বাচ্চাটা বুঝতে, উনি হাঁটা চলা এইভাবে শুয়ে থাকে, ও হ্যাঁ ওইভাবেই পড়ে থাকে সবসময়। ওই সবসময় এইভাবে খাওয়া দাওয়া কি আপনি করে দেন? হ্যাঁ সবই কিছু আমার করে দিতে আর হয়। পায়খানা পেচ্ছাপ কে শুয়ে শুয়ে করে? শুয়ে করে, ওই ফেলে দিচ্ছে, এই কথা বলতে পারে না, তো এসে তো কথা বলে আও 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 করছে না, ও কথা বলতে পারে না, কি অবস্থা। রাতে খেতেও পারে না, তো ওই মাসি মশা গালে লাগছে, ওর নিজে তাড়াতেও পারবে না, খেয়ে নেবে। কদিন আগে কানের মধ্যে পোকা হয়েছে, সে ডাক্তার করে পয়সাই পায়নি, একজনের কাছে কানের মধ্যে পোকা হয়ে গেছে? হ্যাঁ কানের মধ্যে পোকা হয়ে গিয়েছে, সেই মাসি বসেছে ওরকম, মাছি বসে পোকা হয়ে গেছিল, ডিম পেড়ে দিয়েছে। এবার ওই সেই আজকে পোকাটা আমি নিজে নিজে বার করেছি, বার করে তাই আবার ডাক্তার বাড়ি নিয়ে গেছি, লোকের কাছে পয়সা করে ধার করে, তাই সে পয়সা এখনো মিটাতে পারিনি, সেই এখনো 5,000 টাকা বাকি লোকের কাছে দিতে পারিনি, তাই এবার ডাক্তার